আমরা এমন কোন অসংখ্য শহীদদের ঘটনা আমাদের সামনে, হযরত সুমাইয়ার ঘটনা শুনাইলাম, এরকমভাবে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে শহীদ হয়েছে বিদ্রোহীরা, ইসলামের দুশ্মন, বিশেষ করে ইহুদিদের দ্বারা প্ররোচিত হইয়া, ইহুদিদের বানানো কিছু মুনাফিক, কিছু দালালরা বিদ্রোহ করছে। এর এক পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আদরের সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার বাড়িতে 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। অত্যন্ত ব্যথার কথা, অত্যন্ত কষ্টের কথা, অবশ্যই কষ্টের কথা। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে উনাকে পানি দেওয়া হয়েছে না, সর্বোচ্চ 3 দিন উনাকে পানি দেওয়া হয় নাই। এটা আমাদের তো অবশ্যই কষ্ট লাগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত পানি থেকে বাধা দেওয়া হয়েছে, অবরোধ করে রাখা হয়েছে, পানি দেয় নাই, খাবার দেয় নাই, মানুষকে আসা যাওয়া করতে দেয় নাই। 40 দিন পরে হযরত সাহাবায়ে কেরামের বড় একটা জামাত, 700 সাহাবায়ে কেরামের একটা জামাত ওনার বাড়ির সামনে পাহারারত ছিল, যে কোনো সময় মেরে ফেলতে পারে, পাহারারত ছিল। এখানে হযরত হুসাইন ছিলেন, হযরত হাসান ছিলেন, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন, এরকম অনেক, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ 700 সাহাবায়ে কেরাম উনাকে অবরোধ করার পরে উনাকে হেফাজতের জন্য উনার দরজার সামনে দাঁড়ায় পাহারা দিতেছিলেন। এই অবস্থায় ওরা একদিন পিছনের দিক দিয়া দেয়াল টপকায়া, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল অনেক বড় বাড়ি, অনেকগুলা ঘর। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেখানে ছিলেন খুব শান্ত জায়গাটা ছিল, মানুষ এত খেয়াল করে নাই, দেখে নাই। পিছনের দিক দিয়ে শত্রুরা ঢুকছে, দেয়াল টপকায়া ঢুকা ওনার রুমে ঢুকছে, পুরা হত্যাকাণ্ড ঘটায় ফেলছে, কেউ বলতে পারে নাই। ভিতরে ঢুকা প্রথম ওনার মাথার মধ্যে আঘাত করছে, রক্তাক্ত অবস্থায় উনি পড়ে গেছেন। রোজা অবস্থায় ছিলেন, ইফতারির আগ মুহূর্তে, আসরের পরে মাগরিবের আগে উনি বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, পিছন দিয়া ওনার মাথার মধ্যে লোহা দিয়ে আঘাত করছে, উনি জমিনে পড়ে গেছেন, ওনার মাথার ফেটে রক্ত কোরআনে কারীমের মধ্যে পড়ছে, উনি পড়ে গেছেন। ওনার মাথাকে আলাদা করা হয়েছে, ওনাকে খঞ্জর দিয়ে আঘাত করে ওনাকে শহীদ করা হয়েছে। এরকম কতজন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময়, ফজরের নামাজের আজানের আগে, আচ্ছা, মুসলমানরা মসজিদ নববীতে যারা ঘুমায়া ছিল তাদেরকে ডাক দিতে আসছেন, নামাজের জন্য ডাকতে আসছেন। এই অবস্থায় ওইখানে একটা বিদ্রোহী লোক, ওনার দুশ্মন ওইখানে লুকায়া ছিল, সেই ইহুদিদের দ্বারাই পরিচালিত, লুকায়া ছিল অন্ধকারের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক দিয়ে আঘাত করে সেই মসজিদ নববীর, রসুলের মসজিদে নববীর না, ওই কুফার মসজিদের মেহরাবের মধ্যে উনি আয়সা পরে বসে গেছেন। এই আঘাতে উনিও শহীদ হয়ে যান। এরকম কত শহীদের কথা আপনারা শুনবেন, কত শহীদের কথা বলা হবে। শহীদ যেটা বললাম, রসুলের জমানায় 256 জন শহীদ হয়েছেন। এই 256 জনের ইতিহাস যদি বলা হয় অন্তত 256 দিন লাগবে। সুতরাং আমাদের বুঝতে হবে, আল্লাহর রসুল উহুদের ময়দানে হযরত হামজা শহীদ হন, রসুলের আপন চাচা হযরত হামজাকে শহীদ করা হয়। আল্লাহর রসুল যে হামজার ব্যাপারে, আল্লাহ রসুল বলেন সাইয়্যিদুশ শুহাদা, হামজা হলো শহীদদের সর্দার। হযরত হামজাকে কিভাবে শহীদ করে, ওনাকে উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম লাশগুলো জমাইতেছেন। আল্লাহ রসুল বলেন হামজার লাশ খুঁজো। হযরত হামজার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে অনেক চিন্তা ফিকির কইরা, গবেষণা কইরা পাইলেন কিছু একটা মানুষের কিছু দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল। হযরত হামজাকে 12টা টুকরা করা হয়েছে। ওনার দেহটাকে শহীদ করার পরে ওনার দেহটাকে, ওনার চোখগুলা উপড়ে ফেলা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছে, হাতগুলাকে আলাদা করা হয়েছে, পাগুলাকে আলাদা করা হয়েছে। ওনার দেহকে 12টা টুকরা করে ছড়ায়া ছিটায়া রেখে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের কাছে খবর দেওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, হয়তো হামজার লাশ পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের মনে হয় এই বিক্ষিপ্ত যে অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে এটা আপনার চাচা হযরত হামজার লাশ। আল্লাহ রসুল ওইখানে গেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আপন চাচা ছিলেন, দেখে চিনছেন এগুলো একসাথে জমানো হয়েছে। আল্লাহর রসুল বলেন, আমার ফুফু হযরত হামজার বোন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যদি কষ্ট না পাইতেন, আমি আমার চাচার লাশগুলা দেহগুলাকে একত্রিত করতাম না, এভাবেই ফেলায় রাখতাম, ওনাকে আমি দাফনও করতাম না।
পশু পাখি আইসা খাওয়া ফেলতো আমার চাচাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উনার একটা দেহের অংশ অমুক পশুর পেট থেকে বের হইতো, দেহের আরেকটা অংশ আরেক পশুর পেট থেকে বের হইতো, এইভাবে একসাথে জমা হইয়া হযরত হামজা যখন দাঁড়াইতেন, আল্লাহ জিজ্ঞাসা করলে আমি বলতাম এই পরিণতি হয়েছে আপনার দিনের জন্য আমার চাচা এইভাবে উৎসর্গ করছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, হযরত হামজার দিনটা, উনি কোন দিন শহীদ হন এই দিনটা তো আমাদের কারো মনে নাই। উনি কি দিনের জন্য শহীদ হন নাই? শুধু কি তাই, ওনার বুক এবং পেটকে চিরা হয়েছে, ওনার ভিতর থেকে ওনার কলিজা বের করা হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যে সমস্ত সাহাবায়ে কেরামের লাশ আশেপাশে পড়েছিল তাদের নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, হযরত হামজার নাক কান কাটা হয়েছে। এই কর্তৃত নাক এবং কানগুলাকে রশির মধ্যে গাঁথা হয়েছে, মালা বানানো হয়েছে। এই মালা পইরা মক্কার মুশরিক মহিলারা এই মালাগুলো পইরা, একজন মহিলা হিন্দা, উনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর থেকে ওনার কলিজা বের কইরা চিবাইছে, ওই মালা পইরা শহীদদের লাশের উপরে নাচছে আর হাসছে। হে আমার প্রিয় ভাইরা, এগুলা কি শহীদ না? এই শহীদের খবর কি আমাদের মনে আছে? হযরত উহুদের যুদ্ধে একজন সাহাবী মাত্র বিবাহ করছেন, ওনার বিবাহের প্রথম দিন প্রথম রাত্রে ওনার স্ত্রীর সাথে উনি খুশ গল্পে ছিলেন। ইত্তফসরে উনি আওয়াজ শুনতে পাইলেন, কে যেন বলতেছে আইয়ুহান নাস হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ রসুলের পক্ষ থেকে উহুদের ময়দানের দিকে যাওয়া। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহের প্রথম দিনের প্রথম রাত্র উনি উঠে গেছেন। ওনার স্ত্রী জিজ্ঞেস করে হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন কেন? তুমি শুনো নাই আওয়াজ, শুনো নাই হাইয়া আলাল জিহাদের আওয়াজ শুনো নাই? রসুল আহ্বান করতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমি এখনই চলে যাচ্ছি। ওনার স্ত্রী বলতেছে না, আপনি তো এখন অপবিত্র, আপনার উপরে গোসল ফরজ হয়ে রয়েছে, গোসল ওয়াজিব হয়ে রয়েছে, গোসলটা করে আপনি যান। হযরত হানজালা বলেন, আরে আমি গোসল করে, এখন তো নামাজের সময় না, ফজরের আগে গোসল করলেই তো হয়, নামাজের আগে গোসল করলেই হবে। এখন যদি আমি গোসল করে বের হই, আল্লাহ রসুলের আহ্বান শুনতে আমার দেরি হয়ে যাবে। গোসলের সময়টা পর্যন্ত দেরি করা, রসুলের আহ্বানে সাড়া দিতে দেরি করা, এটা আমার পক্ষে সম্ভব না। এই পর্যায়ে এখান থেকে উনি বের হয়ে গেছেন। ওনার স্ত্রীকে বলেন, যদি জীবিত থাকি দেখা হবে, যদি শাহাদত হয়ে যায় হাসরের ময়দানে দেখা হবে, পুল সিরাতের পারে তোমার সাথে দেখা হবে, এরপরে হাউজে কাউসারে তোমার সাথে দেখা হবে, জান্নাতে দেখা হবে, আর হয়তো দেখা হবে না। চলে গেছেন উহুদের ময়দানে, যুদ্ধ হয়েছে, শহীদ হয়ে গেছেন। লাশগুলাকে একত্রিত করার পরে আল্লাহ রসুল খুঁজতেছেন হানজালার লাশ কোথায়, হানজালার লাশ কোথায়, খুঁজা বের করো। সাহাবায়ে কেরাম খুঁজা কোথাও পাচ্ছেন না। রসুল পেরেশান হয়ে গেছেন, হইলটা কি? ওহী আসছে, হযরত জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসল খবর জানেন না, হানজালা অপবিত্র ছিল। এটা ছিল হানজালার প্রথম বিবাহের প্রথম দিনের প্রথম রাত। ওই নববধূকে রেখে উনি চলে আসছেন, ওনার উপরে গোসল ফরজ ছিল। দুনিয়ার নিয়ম তো হলো শহীদদেরকে গোসল করানো হয় না, সুতরাং আপনি যদি তাকে গোসল না, আপনি তো জানেন না তার উপরে গোসল ফরজ, গোসল না করে শহীদ হিসাবে কবর দিয়া দিবেন, এই জন্য সে অপবিত্র অবস্থায় কবরে যাবে। এই জন্য আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতা তাকে উপরে উঠায় নিছেন। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন আপনার হানজালা আসমানের দিকে। আল্লাহ রসুল তাকাইছেন, দেখছেন সাহাবা ফেরেশতারা হযরত হানজালাকে নিয়ে আসতেছেন। হে আমার প্রিয় ভাইরা, এগুলো হলো শহীদ। হযরত উহুদের যুদ্ধে লাশ খুঁজে পাওয়া যাইতেছে না। আল্লাহ রসুল বলতেছেন, সাদ ইবনে রবিয়া সম্ভবত ওনার নাম, ওনাকে খুঁজা বের করো। সাদ ইবনে রবিয়া, ওনাকে খুঁজা কেউ পাইতেছেন না। একজন সাহাবীকে রসুল দায়িত্ব দিলেন, খুঁজা দেখো কোথায় আছে, যদি পাও তাকে আমার পক্ষ থেকে সালাম দিবা। আল্লাহ রসুল ওই সাহাবী বলেন, আমি জীবিতদের মধ্যে খুঁজি, সাদ ইবনে রবিয়া নাই। আমি যারা শহীদ হয়েছেন লাশের মধ্যে খুঁজি, সাদ ইবনে রবিয়া নাই। পরে একটা স্তূপের মধ্যে দেখলাম অনেকগুলো আহত সাহাবী পড়ে আছেন, ওইখানে গেলাম, খুঁজা বের করলাম, ওইখানে আহতদের নিচে সাদ ইবনে রবিয়া পড়ে আছেন। আমি সরাইয়া ওনাকে বের করলাম, ওনাকে বললাম যে রসুলের পক্ষ থেকে ওনার সালাম পৌঁছাইলাম। আল্লাহ রসুল ওনাকে বলে দিচ্ছেন, তাকে জিজ্ঞেস করবা, আমার সালাম দিবা, আর জিজ্ঞেস করবা তার বর্তমান অবস্থা কি। আল্লাহ রসুলের এই সাহাবী গিয়া ওনাকে পাইছেন, ওনার কানের কাছে গিয়া সালাম দিছেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। আর রসুল জিজ্ঞেস করছে তোমার হালত কি। সাদ ইবনে রবিয়া বলেন, শুনো, আল্লাহ রসুলের পক্ষ থেকে সালাম গ্রহণ করলাম, তোমাকেও আমার পক্ষ থেকে সালাম, রসুলের কাছেও আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইবা। আর আল্লাহ রসুলকে বলবা, রসুলের প্রশ্নের জবাব হলো আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই সময় উনি একদম শেষ পর্যায়ে। আল্লাহ রসুলের এই সাহাবী সাদ ইবনে রবিয়া বলে, ভাই তুমি একটু এদিকে আসো, জোরে কথা বলতেছি না, তোমাকে আমি একটা ওসিয়ত করব। মনে হচ্ছে আমি মরে যাব, আমি মরে গেলে আমার একটা ওসিয়ত আছে। কি
ওসিয়ত আল্লাহ নবীর এই সাহাবী বলেন আমাকে কাছে ডাকছেন, কাছে ডাইকা আমি ভাবছি হয়তো পরিবারের জন্য, ওনার ছোট ছোট বাচ্চা ছিল তাদের জন্য ওসিয়ত করবেন। আমি কাছে যাওয়ার পরে সে আমাকে বলতেছে, ভাই আমি আমার কওমের সর্দার, আমি আমার কওমের সর্দার, আমার কওমকে তুমি একসাথে করবা আমার এন্তেকালের পরে, একসাথে কইরা তাদেরকে বলবা তোমাদের সর্দার সাদ ইবনে রবিয়ার শাহাদত হয়ে গেছে। শাহাদতের আগ মুহূর্তে, একদম উনি মারা যাওয়ার আগ মুহূর্তে ওনার জীবনের সর্বশেষ কথা একটা ওসিয়ত তোমাদের কাছে করছেন, সেটা হইল সাদ ইবনে রবিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উহুদের ময়দানে যখন আঘাত শোনার খবর পাইছে, আল্লাহ রসুলের আঘাত বাঁচানোর জন্য রসুলকে সাদ ইবনে রবিয়া অনেক আঘাত সহ্য করছেন। কাফেরদের উপরে আক্রমণ করে সাদ ইবনে রবিয়ার জীবন থাকা অবস্থায় সে রসুলের উপরে আক্রমণ হইতে দেয় নাই, শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করছে। শেষ সময়ে তোমাদের কাছে ওসিয়ত করে গেছে, এটা তোমার সাদ ইবনে রবিয়ার কওমের জাতি মানুষ যতদিন জীবিত থাকবে তাদের জীবদ্দশায় আল্লাহর নবীর যেন কোনো কষ্ট না হয়, তারা যেন প্রয়োজনে রসুলের সামনে, রসুলের পিছনে, রসুলের ডানে বামে আমার কওমের জাতিরা যেন থাকে, আমার কওমের জাতির একটা মানুষ জীবিত থাকা অবস্থায় আল্লাহ রসুলের উপর যেন আঘাত না আসে। অনেক দিন পরে এই সাহাবী কোথাও যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় শুয়ে আছেন, ওনার বুকের উপর একটা বাচ্চা। উনি জিজ্ঞেস করে, আবু বকর উনি কে, এই বাচ্চাটাকে আপনার ছেলে, আপনার সন্তান? আবু বকর বলে, না আমার সন্তান না। কে? আব্দুর রহমানের সন্তান? না আপনার ছেলে আব্দুর রহমানের সন্তান। কেন আমার নাতিও না। কে এই বাচ্চাটা? উনি বলেন, তুমিই না খবর নিয়ে আসছিলা সাদ ইবনে রবিয়া এন্তেকালের আগ মুহূর্তে সে রসুলের হেফাজতের ওসিয়ত করছিল, তুমি জানো তার ঘরে ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটাও তার বাচ্চা, সে তার এন্তেকালের সময়ে তার বাচ্চার হেফাজতের ওসিয়ত করে নাই, রসুলের কথা স্মরণ করতে গিয়া তার বাচ্চার ব্যাপারে ওসিয়ত করতে ভুলে গেছে, এই জন্য তার বাচ্চাটাকে আমি আদর করি, যত্ন করি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এমন অসংখ্য সাহাবী শহীদ হয়েছেন। কত সাহাবীর কত ইতিহাস আপনারা শুনবেন, কত ঘটনা আপনারা শুনবেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্যে সাহাবায়ে কেরাম